এই প্রোগ্রামটা শিশুদের জন্য প্রোগ্রামটা আসলে সেভ দ্য চিলড্রেনের একটা ফ্ল্যাগি কম্পোনেন্ট নিয়ে কাজ করি। স্টার্টিং ফ্রম প্রেগনেন্ট উইমেন, তারপর তার ধরা যাক শিশু জন্মগ্রহণ করলো, তার মানে নিউবর্ন হেলথ নিউট্রিশন, সেটা একটা কম্পোনেন্ট মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ারের মধ্যে পড়ে। তারপরেই আসে হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, এখানে আমাদের বেশ কিছু ইন্টারভেনশন আছে। তারপরে বেসিক এডুকেশন, শিশু বড় হচ্ছে, তার শিক্ষা লাগবে, এবং এই শিক্ষার পর এই শিক্ষা প্রাইমারি সেকেন্ডারি লেভেল পর্যন্ত এই শিক্ষা নিয়ে আমাদের কিছু কাজ আছে। তারপর হচ্ছে তারা অ্যাডলোসেন্ট হচ্ছে, সো অ্যাডলোসেন্ট হচ্ছে পাশাপাশি হাই স্কুলে যাচ্ছে, সেই হাই স্কুলের মধ্যে স্কুল হেলথ নিউট্রিশন, স্কুল কেন্দ্রিক কিছু হেলথ অ্যান্ড নিউট্রিশনের কাজ আছে। অ্যাডলোসেন্ট হিসেবে নিজে তৈরি হওয়ার, সে তো ভবিষ্যতের মা, ভবিষ্যতের বাবা, তাকে তৈরি করা নিয়ে কিছু ইন্টারভেনশন আছে। এবং ওভারঅল জায়গাটার মধ্যে আমাদের চাইল্ড প্রোটেকশন অ্যান্ড চাইল্ড রাইটস গভর্নেন্স আমরা বলি, এটা হচ্ছে একটা ক্রস কাটিং হিসেবে কাজটা করে। বরিশালের মুলাদি এবং বাকেরগঞ্জে দুইটি উপজেলায় আমাদের গত 7 বছর ধরে এই প্রোগ্রামটা চলছে। এবং এই প্রোগ্রামটার সবচাইতে বিউটি হচ্ছে আমরা 5টি লেয়ারে এই কাজগুলো করি। একদম পলিসি লেভেলে কাজ করি, আমরা মিনিস্ট্রির সাথে কাজ করি, আমরা ডিরেক্টরেটের সাথে কাজ করি, বিভিন্ন ডিরেক্টরেট, মিনিস্ট্রি অফ হেলথ, সোশ্যাল ওয়েলফেয়ার, এরকম বিভিন্ন মিনিস্ট্রির সাথে কাজ করি, ডিরেক্টরেটের সাথে কাজ করি, এডুকেশন মিনিস্ট্রির সাথে কাজ করি। এটা পলিসি লেভেলে। ইনস্টিটিউশন লেভেলে আমরা স্কুল, মাদ্রাসা, তারপর হচ্ছে এডুকেশন বোর্ড, তারপর হচ্ছে ডিজি হেলথ, এই জায়গাগুলো নিয়ে কাজ করি। সোশ্যাল ওয়েলফেয়ারতে আমাদের কমিউনিটিতে একটা বড় সড়ো কাজ আছে, কমিউনিটি বেসড কিছু কাজ আছে। এর পরের জায়গাতে হচ্ছে ফ্যামিলিতে কিছু ইন্টারভেনশন আছে, এবং শিশুদের নিয়ে সরাসরি ইন্টারভেনশন আছে। তো আপনার যেই প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এটাতে কি ডেভেলপমেন্ট হলো। আমরা বরিশালে অ্যারাউন্ড 60,000 শিশুদেরকে নিয়ে সরাসরি কাজ করি। এর বাইরে তাদের ফ্যামিলি, তার বাইরে স্কুল, তার বাইরে আমি যা যা বললাম বিভিন্ন লেয়ারে আমাদের কাজ হয়। একজন শিশু তার সহজাত পটেনশিয়াল যেটা আছে একজন মানুষ হিসেবে, সেই পটেনশিয়াল হিসেবে সকল পটেনশিয়ালটি নিয়ে সে বেড়ে উঠবে। এই বেড়ে ওঠার জায়গাতে প্রোগ্রেসের জায়গা যদি বলি, একদম শুরু থেকে আমরা দেখেছি থ্রু আউট দিস প্রসেস, প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি লেভেলে মাদারদের যে এএনসি পিএনসি এটার রেটটা বেড়েছে আমাদের এই কার্যক্রমের মাধ্যমে। অর্থাৎ যারা গর্ভবতী মা, তারা ট্রেডিশনাল যে বার্থ অ্যাটেন্ডেন্ট, তাদের বাইরে ইনফর্মাল সেটিংয়ের বাইরে ফর্মাল সেটিংয়ে এসে এই সার্ভিসগুলো নিচ্ছে। তার মানে হচ্ছে মাতৃমৃত্যু হার এই অঞ্চলের মধ্যে কমছে, শিশু মৃত্যুর হার কমছে, শিশুদের ঝরে পড়া কমে যাচ্ছে স্কুল থেকে, এবং এটা একটা অনেক বড় সড়ো সংকট। এবং সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মোর দেন 50% হচ্ছে আর্লি ম্যারেজ বা চাইল্ড ম্যারেজ হয় এই অঞ্চলের মধ্যে। আমাদের সকল ইন্টারভেনশন, এবং ইটস এ ভেরি কমপ্লেক্স ফেনোমেনা, ইউনো। তো এই কমপ্লেক্স ফেনোমেনাটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যাড্রেস করার চেষ্টা করছি, যেখানে ন্যাশনাল অ্যাভারেজের চাইতে এখানে এই শিশু যে বিবাহ, বাল্যবিবাহ, এই বাল্যবিবাহের হার ডে বাই ডে কমছে। কিন্তু এই কমার মধ্যেই তো আমাদের সন্তুষ্টি দিয়ে চলবে না, কারণ আরও অনেক দূর যেতে হবে, অনেক দূর আগাতে হবে। ওভারঅল আমরা চাচ্ছি বাকেরগঞ্জ এবং মুলাদিতে এই মডেলগুলো স্টাবলিশড হয়েছে এখন এটা গভর্নমেন্টের যে নিজস্ব পরিকল্পনা, সে পরিকল্পনার মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করানো, যেগুলো অন্তর্ভুক্ত আছে সেগুলোর সঠিকভাবে ইমপ্লিমেন্টেশনটা যাতে হয় মাঠ পর্যায়ে, এবং গভর্নমেন্ট যাতে এডিকুয়েট বাজেট রাখে, গভর্নমেন্ট যাতে ওয়েল ক্যাপাসিটেড হয়ে গ্রাউন্ডে এই সার্ভিসগুলোকে নিয়ে যেতে পারে, সেই জন্য আমরা নেক্সট 3 ইয়ার্স এই কাজগুলো চালিয়ে যাব। 21টা ইউনিয়নেই আমরা এই শিশুদের জন্য কর্মসূচি 2019 সাল থেকে বাস্তবায়ন করে আসছি, অর্থাৎ 7 বছর আমাদের রানিং।
আমরা আরও 3 বছর আশা করতেছি যে এই প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন করব। আমাদের কাজের মধ্যে মূলত শিশু সুরক্ষা, শিশু স্বাস্থ্য, শিশু শিক্ষা, গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা এবং কিশোর কিশোরীদের নিয়ে আমাদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচি। এর ভিতরে অনেক ইভেন্ট আছে, অনেক কম্পোনেন্ট আছে। তো আমরা এই 7 বছরে আমরা বাকেরগঞ্জ এবং মুলাদীতে অত্যন্ত সফলভাবে আমরা এই কার্যক্রমটা বাস্তবায়ন করছি। এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর তারা কিন্তু আমাদের মূল স্টেক হোল্ডার, এবং স্থানীয় সরকার, সমাজসেবা অধিদপ্তর, উন্নয়ন অধিদপ্তর তারাও কিন্তু আমাদের সাথে আছেন। আমরা সবাই সহযোগিতা নিয়ে যে কাজটা আমরা করতে পেরেছি এটা হলো, আশা করতেছি যে আমরা অন্যান্য যে কোনো উপজেলার চেয়ে আমাদের এই 2টা উপজেলার শিশুদের মধ্যে একটা বড় ইতিবাচক ডেভেলপমেন্ট আছে। যেমন কেউ এখন শিক্ষা থেকে কেউ বঞ্চিত নয়, সবাই আমাদের শিক্ষার আওতায় আমাদের চলে আসছে, এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও তাই। সবাই আমরা কমিউনিটি ক্লিনিকের সাথে কাজটা করছি। কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মা যাচ্ছে এবং শিশুরা সেখান থেকে স্বাস্থ্যসেবাটা পাচ্ছে, অর্থাৎ তারা সুস্বাস্থ্য নিয়ে এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে শিক্ষাটা তারা লাভ করতেছে। আশা করতেছি আগামী 3 বছর যদি আমরা এই কাজটা এইভাবে চালিয়ে যেতে পারি তাহলে এটা একটা এক্সাম্পল হবে। ইতিমধ্যেই আমাদের গভর্নমেন্টের শিক্ষা ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ডিপার্টমেন্ট তারা ওয়েল অ্যাকসেপ্ট করেছে আমাদের এই কর্মসূচিটা, এবং তারা রেপ্লিকেশনের জন্য অ্যানাদার উপজেলাগুলোতেও নেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে, এবং তারা সহযোগিতাও আমাদেরকে করতেছে। আমরা আশা করি আফটার 10 ইয়ার্স আমরা ভালো একটা অ্যাচিভমেন্ট দেখাইতে পারবো। আর সেভ দ্য চিলড্রেন সম্পর্কে তো আমরা সবাই জানি। সেভ দ্য চিলড্রেন বরিশালে 2004 সাল থেকে এই শিশুদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে, এবং সেন্ট বাংলাদেশও কমিটেড। আমাদের এখন কর্মসূচির মধ্যে শিশুদেরকেই আমাদের ফোকাস। আমরা শিশুদেরকে নিয়েই আমরা কাজ করতে চাচ্ছি, এবং বিভিন্ন ডোনারের সাথে আমরা সেইভাবেই কমিউনিকেট করছি। আশা করতেছি আফটার 10 ইয়ার্স আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবো, যেটা ন্যাশনকে কন্ট্রিবিউট করবে। যে একটা শিশু সে যাতে সঠিকভাবে বেড়ে ওঠে এবং সে তার শিক্ষা, স্বাস্থ্য এই জায়গাতে সে তার পূর্ণ অধিকার পায়। তো সেই উদ্দেশ্যকে নিয়ে এখানে প্রায় 7 বছর আগে আর কার্যক্রমটা শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে এই পর্যায়ে যদি আমরা বলি, আমরা সেভ দ্য চিলড্রেন থেকে আমাদের যে মূল টার্গেট সেটা হচ্ছে একটা শিশু, যে শিশুটি পৃথিবীতে আসবে সে যাতে পৃথিবীতে টিকে থাকে, অর্থাৎ সে তার যাতে 5 বছরের মধ্যে তার যাতে মৃত্যু না হয়। তো সেই ক্ষেত্রে আমরা তাদের মায়েদের পুষ্টি, মায়েদের স্বাস্থ্য, শিশুর এরপরে সেভ দ্য চিলড্রেন আরেকটি টার্গেট হচ্ছে শিশু যাতে শিক্ষাটা সে ভালোভাবে পায়। সেই ক্ষেত্রে একটা শিশু যেমন আমরা ইউআইপিপি বলি বা রংধনু ক্লাবের মাধ্যমে সে স্কুলে আসার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা হয়, স্কুলের পরিবেশের সাথে তাদেরকে অভ্যস্ত করা হয়। তো সেক্ষেত্রে তারা নিয়মিত সেই ইউআইপিপি বা রংধনু ক্লাবগুলোতে অ্যাটেন্ড করছে, এবং স্কুলে তাদের এখন স্কুলে এনরোলমেন্ট কিন্তু এখন বাড়ছে আগের চেয়ে অনেক বেশি। এরপরে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্কুলে যেসব শিশুরা ভর্তি হয় তাদের মধ্যে অনেক শিশুই আছে যারা পিছিয়ে পড়ে, তারা শিক্ষার সাথে অ্যাডজাস্ট করতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের কিছু পিছিয়ে পড়া শিশুদের জন্য ক্যাচ আপ ক্লাব বলে আমাদের একটা কার্যক্রম আছে, সেখানে দুর্বল শিশুদেরকে এক্সট্রা টেক কেয়ার করা হয়, তাদেরকে অতিরিক্ত একটা টাল মেথডের মাধ্যমে তাদেরকে পড়ানো হয়। তো তার মধ্য দিয়ে তাদের দেখা যায় যে যারা মানে ঠিকভাবে পড়তে পারতো না, তারা ঠিকভাবে রিডিং করতে পারে, তারা অঙ্কে ভালো করে। এরপরে যদি বলি, আমরা প্রতিটা স্কুলে লাইব্রেরি, অর্থাৎ শিশুরা যাদের তাদের মধ্যে গল্পের বই পড়ার, অর্থাৎ প্রতি বছর একটা শিশু যদি কমপক্ষে 8টা বই পড়ে সেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। বাংলাদেশ কিন্তু পৃথিবীতে যায় যে সকল দেশে শিশুরা বই পড়ে, গল্পের বই পড়ে, সেই তুলনায় বাংলাদেশের অবস্থা খুবই দুর্বল অন্য দেশের তুলনায়। এবং এই গল্পের বই পড়ার অভ্যাস যদি শিশু গড়ে ওঠে, তার রিডিং পড়া বেড়ে যায়, সে তার ভালো করতে পারে। সেই জন্য আমরা প্রতি স্কুলে এরকম লাইব্রেরি করে দিয়েছি, অর্থাৎ আমরা বুক সেলফ দিয়েছি, প্রতি বছর গল্পের বই দিই। তো এই কারণে শিশুদের মধ্যে কিন্তু পড়ার হ্যাবিট বাড়ছে। এইভাবে ধীরে ধীরে একটা শিশুর প্রত্যেকটা স্টেজে আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, এবং আমরা দেখি যে শিশুদের মধ্যে যে অধিকার সচেতনতা সেটাও কিন্তু বাড়ছে। অর্থাৎ তারা এখন পর্যায়ে, কমিউনিটি পর্যায়ে যেমন তারা তাদের কাজ করে, প্লাস তারা ইভেন উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং
ইউনোর সাথে উপজেলা গভর্নমেন্টের স্টেক হোল্ডারদের সাথে তারা বার্গেনিং করে তাদের রাইট নিয়ে। সো আমরা মনে করি যে তারা বেশ ভালোভাবে তাদের অধিকার নিয়ে কাজ করছে।